চলন্ত বাসে বা ট্রেনে অনেক সময় ডাকাতির অভিযোগ ওঠে। কোনো কোনো সময় তো সেই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দেয়, উঠে আসে খবরের শিরোনামে। তবে এই প্রতিবেদনে আমরা যে ঘটনা বলবো তা জানলে এবং সেই ঘটনার ভিডিও দেখলে কার্যত আপনাদের হাড় হিম হয়ে যেতে পারে। ভাবছেন কি সেই ঘটনা? এবার সেটাই বলবো আপনাদের। রাজস্থানের যোধপুর জেলায় একদল সশস্ত্র দুষ্কৃতী একটি বাসে হানা দেয় বলে অভিযোগ। জানা গিয়েছে গত 6 নভেম্বর রাতে দেদা গ্রামের কাছে এই ঘটনাটি ঘটেছে। জয়সলমের থেকে দিল্লিগামী ওই বাসে হানা দেয় দুষ্কৃতীরা। একটি গাড়িতে করে আসা দুর্বৃত্তরা বাসটিকে ওভারটেক করে আটকে দেয়। পুলিশ জানাচ্ছে গাড়ি থেকে দুজন লোক বেরিয়ে আসে, একজনের মুখ ঢাকা এবং অন্যজনের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। তারা বাতাসে গান চালায় এবং বাসের মধ্যে ঢুকে পড়ে। হামলাকারীরা 5,000 টাকা দাবি করে এবং বাসের কর্মীদেরকে সতর্ক করে দেয় যে টাকা না দিলে ওই রুটে চলাচল করতে পারবে না। এসপি ভোপাল সিং লখাওয়াত বলেছেন, যখন কর্মীরা টাকা দিতে অস্বীকার করে তখন অভিযুক্তদের মধ্যে একজন নিজেকে বুদ্ধ সিং সোধা বলে পরিচয় দেয় এবং তাদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে। শ্রাবণ সিং খিরচা নামে অপরজন তাদের জানে শেষ করে দেওয়ার হুমকি দেয়। তারা বাসের কর্মীদের চড় মারে এবং যাত্রীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করে। বাইরে আরও 2 থেকে 3 জন ছিল, আর যারা দাবি পূরণ না হলে বাসটিকে পুড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে বলে অভিযোগ সামনে আসে। পালানোর আগে দুষ্কৃতীরা তারাও একবার গান চালায়। বাসের মালিক গণপত সিংয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই পুলিশ বুদ্ধ সিং এবং শ্রাবণ সিংয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। শেরগড়ের এসএইচও বুদ্ধরাম বলেন, বাসের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে হামলাকারীদের একজন আগ্নেয়াস্ত্র হাতে গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। গ্রামীণ পুলিশ সুপার নারায়ণ টোগাস অভিযুক্তদের খুঁজে বের করার জন্য বিশেষ দল গঠন করেছেন। এএসপি লখাওয়াত বলেন, আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছি এবং শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করা হবে। চলন্ত বাসে বা ট্রেনে অনেক সময় ডাকাতের অভিযোগ ওঠে। কোনো সময় তো একেবারে সেই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দেয়। তবে এই যে ঘটনা, যেটার ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, সত্যি একেবারে অবাক করার মতো। এই প্রতিবেদনে আপনাদের যেগুলো দেখাচ্ছি, যা শুনলে পরে সত্যি একেবারে যেন হাড় হিম হয়ে যায়। রাজস্থানের যোধপুর জেলায় একদল সশস্ত্র দুষ্কৃতী একটি বাসে হানা দেয় বলে অভিযোগ। জানা গিয়েছে গত 6 নভেম্বর রাতে দেদা গ্রামের কাছে ঘটনাটি ঘটেছে। জয়সলমের থেকে দিল্লিগামী ওই বাসে হানা দেয় দুষ্কৃতীরা। একটি গাড়িতে করে আসা দুর্বৃত্তরা বাসটিকে ওভারটেক করে আটকে দেয়। পুলিশ জানাচ্ছে গাড়ি থেকে দুজন লোক বেরিয়ে আসে, একজনের মুখ ঢাকা এবং অন্যজনের হাতে ছিল আগ্নেয়াস্ত্র। তারা বাতাসে গান চালায় এবং বাসের মধ্যে ঢুকে যায়। হামলাকারীরা 5,000 টাকা দাবি করে এবং বাসের কর্মীদের সতর্ক করে দেয় যে টাকা না দিলে ওই রুটে চলাচল করতে পারবে না। ভাবতে পারছেন কি অবস্থা? এএসপি ভোপাল সিং লখাওয়াত বলেছেন, যখন কর্মীরা টাকা দিতে অস্বীকার করে তখন অভিযুক্তদের মধ্যে একজন নিজেকে বুদ্ধ সিং সোধা বলে পরিচয় দেয় ও তাদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করে। শ্রাবণ সিং খিরচা নামে অপরজন তাদের জানে শেষ করে দেওয়ার হুমকি দেয়।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।